ভালোবেসে দেখেন কোরআনকে, কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, কোরআন দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা সম্মানী বানিয়েছেন, কোরআন দিয়ে এক জাতি আরেক জাতিকে অপমানিত করেন। নাউজুবিল্লাহ বলেন। ব্যক্তিগতভাবে আমার কোনো পুঁজি নেই, আমগো কোনো পুঁজি নেই, আর কোনো পুঁজি নেই, একটু পুঁজি আছে, কোনো না কোনো ভাবে কোরআন শরীফ একটু পড়তে পারি আর একটু বুঝি। সুবহানাল্লাহ। কি বলেন, কি পুঁজি আমাদের কাছে? কিছু নাই। আমরা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনকে কি, আমরা কোরআনকে ভালোবাসি। এজন্য আমি বলি, কোরআনের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। কি বলছি বলেন তো? আল্লাহ, অন্ধ লেগে গেছে কোরআনের সাথে, অন্ধ হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা। 2021 সালে আমি বাহিরে, বাংলাদেশের বাইরে 250 বয়ান করছি। 250। পৃথিবীর কোথাও এই নিজাম নাই। বাংলাদেশের তাহফিজের মাহফিজ আছে না? আপনারা যখন নাক ডেকে ডেকে ঘুমান, এই মাদ্রাসার বাচ্চারা তখন কোরআনে কারীম পড়ে। এরা রব থেকে রহমত নামায় পুরা গ্রামে বন্টিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এরা আমাদের বাঁচার শেষ ঠিকানা। বলেন, মাদ্রাসাগুলো আমাদের বাঁচার কি শেষ ঠিকানা? আচ্ছা, 3 মাস হেফজখানা পড়ছে, বাকি 3 বছর লকডাউন দেওয়া, ওকে কি অটো হাফেজ বানিয়ে দিবেন? ওকে কি অটো হাফেজের সার্টিফিকেট দেওয়ার সুযোগ আছে? কেন সুযোগ নাই? আচ্ছা, এরকম হাফেজের পেছনে কি তারাবি পড়ার কোনো সুযোগ আছে? তাইলে বোঝা গেছে পৃথিবীর সব শিক্ষা অটো হইতে পারে, আমাদেরটা অটোর কোনো সিস্টেম নাই। হ্যাঁ, পৃথিবীর সব শিক্ষা না পড়ে পাস করে ফেলতে পারে, আমাদেরটা না পড়ে পাশের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, কি সিস্টেম নাই? বলেন, এখানে কোনো কি নাই? দেয়ার ইজ নো এনি সিস্টেম ফর অটো পাস। এখানে অটো পাসের জন্য কোনো সিস্টেম নাই। এখানে তাকে মেহনত করতে হবে 1000 বার, এরপরে 1 পৃষ্ঠা সবক শোনাতে হবে। গেটের সামনে না বসে ওইদিকে বসেন। আপনি তো মাশাআল্লাহ একলা বললে 3 জনের জায়গা মারবেন। আলহামদুলিল্লাহ। উত্তর পাশে দক্ষিণ পাশে জায়গা আছে, আসেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আরো মোটা করে দেখ না। মোটা হওয়া ভালো না, মোটা হওয়া কি না ভালো না। কি বলছি বলেন? তাইলে আমরা কি করব? মাদ্রাসাগুলোকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। বলেন, মাদ্রাসাগুলোকে ভালোবাসা, এটা যেন আপনি রবকে ভালোবাসলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন, কোরআনে কারীমকে ভালোবাসা, কোরআনের পাঠানেওয়ালাকে ভালোবাসা, কোরআনওয়ালাকে ভালোবাসা, কোরআন পাঠানেওয়ালাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। বলেন, কোরআনকে ভালোবাসা, কোরআন পাঠানেওয়ালাকে ভালোবাসা। ভালোবেসে দেখেন কোরআনকে, কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, কোরআন দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা সম্মানী বানিয়েছেন, কোরআন দিয়ে এক জাতি আরেক জাতিকে অপমানিত করেন। নাউজুবিল্লাহ বলেন। ব্যক্তিগতভাবে আমার কোনো পুঁজি নেই, আমগো কোনো পুঁজি নেই, আর কোনো পুঁজি নেই, একটু পুঁজি আছে, কোনো না কোনো ভাবে কোরআন শরীফ একটু পড়তে পারি আর একটু বুঝি। সুবহানাল্লাহ।
কি বলেন? কি পুঁজি আমাদের কাছে? কিছু নাই। আমরা কোরআনকে ভালোবাসি। আমরা কোরআনকে কি? আমরা কোরআনকে ভালোবাসি। এজন্য আমি বলি, কোরআনের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। কি বলছি বলেন তো? আল্লাহ, অন্ধ লেগে গেছে কোরআনের সাথে, অন্ধ হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা। বোবা লেগে কোরআনের সাথে, বোবা হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা। এটা হীরক খণ্ড, এটা যার সিনায় ঢুকে সে দামি। তার দুনিয়া সুন্দর, তার আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ বলে। তার দুনিয়া সুন্দর। যেমন ধরেন, এটা আমার কিতাব, এই কিতাবগুলো আমার কিতাব, এটা আমার বই। এখানে 9টা কিতাব আছে, ঠিক আছে না? এখন আমি কোথাও গেলাম, গিয়ে দেখলাম যে একজন লোক গভীর মনোযোগ দিয়ে আমার বইটা পড়ে। এবার আমার কাছে কেমন লাগবে? হ্যাঁ, গত রবিবারে আমি গিয়েছিলাম জকিগঞ্জ, সিলেট। যাওয়ার পথে এক জায়গায় আমরা আসর নামাজ পড়ছি। আসর নামাজ পড়ে বের হয়ে দেখলাম এক ভদ্রলোকের হাতে আমার এই কিতাব। আমার খুশিটা কেমন লাগছে? আরে করছি এত দূরে, পৃথিবী থেকে এত দূরে, বাংলাদেশ থেকে, বাংলাদেশে এত প্রত্যন্ত অঞ্চলে শেষ মাথা, এখানে আমার কিতাব এসে গেল। আমি তাবুক গেলাম, তাবুক এক ঘরে ঢুকলাম, দেখি যে ওই ঘরে আমার কিতাব। চিটং শহরে, হালি শহরে আমার মাহফিল ছিল। আমি এক ঘরে ভাত খেতে যাব, গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম, দেখি আরেক বাড়ি থেকে ওয়াজের আওয়াজ আসে, ক্যাসেটে, ঘরে, মোবাইলে। দেখি ধ্যানের সাথে শুনে দেখি যে আমার ওয়াজ। আমি গাড়ি করছি কি রে, আমার চোখে কিন্তু পানি এসে গেছে। আমি করি, আমি এক নালায়েক। আপনাদের কোম্পানিগঞ্জে একবার ঘটছে ঘটনা। আমি রাত 1টা কি 1:30 বাজে ব্রাহ্মণবাড়ি ওদিক থেকে বয়ান করে আসছি। কোনো কারণে আমি বাজারে ঢুকছি, সব বন্ধ। দেখি যে এক দোকানদার তার গার্মেন্টসের কাপড়গুলো সাজাচ্ছে, গোছাচ্ছে, মাল আসছে তার, গোছাচ্ছে, আর মোবাইলে আমার বয়ান বাজে। আমি তার দোকানের সামনে দাঁড়াইলাম, ধরেন 2-1 মিনিট দাঁড়ায় রইলাম। উনি খেয়াল করে নাই, পরে ফিরছে। উনি আমাকে চিনে নাই। একজনে বলতেছে, কার বয়ান বাজে এটা? ওই বেটাকে মোস্তাক নবী সাহেব হুজুরের বয়ান বাজে। দেখেন তো হুজুর কই? আমার এক নালায়েকের বয়ান বাজে, আমি এক নালায়েকের বই বাজে, পড়ে কেউ। এটা দেখলে যদি আমার কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যায়, তো রব্বে কারীমের কোরআন পড়ে রবের কলিজা কতটা খুশি হয়ে যায়। যেমন ধরেন, পুরো গ্রাম ঘুমে, একজন বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করে, রব যেন বলে, জিবরিল দেখতো, ও আমারটা পড়ে। এই আলী আজম মাদ্রাসায় এই কোরআনে কারীম পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কি শুকর আদায় করবেন? যদি হাফেজ আবুল কাসেম সাহেব কোথাও গিয়ে মুদারিসি করতেন, এখান থেকে ভালো বেতন পেতেন। আরে পাইতেন কিনা বলেন না? দেখি নিজের জীবনের সর্বস্ব দিয়া কোরআনে কারীমের খেদমত করে যাচ্ছে। আল্লাহ তাআলা কবুল করেন। চাউলের দোকানে 40,000 টাকা বাকি। চাউলের দোকানে কত হাজার বাকি? 40,000 বাকি। মুদি দোকানে বাকি, চাউলের দোকানে বাকি, ওস্তাদের বেতন বাকি। কি করা যায়? চলেন না নিয়ত করি, 40,000 টাকা আমরা পরিশোধ করে দিতে পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই ঘরকে কবুল করেন। আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে কোরআনে কারীমের সাথে জুড়ে দেন, আমি যেন কোরআনের ফেরিওয়ালা হয়ে যাই। কোরআনের কিওয়ালা হয়ে যাই? ফেরিওয়ালা হয়ে যাই। খেয়াল করে থাকবেন, ফেরিওয়ালাদের পেছনে কিন্তু শিল্পপতি আছে। আরে কথা কয়, টোকাই আছে না, টোকাই, এই টোকাইদের পেছনে কিন্তু শিল্পপতি আছে। এই টোকাইদেরকে দাদন দেয়, টাকা দেয় ওই বিশ্ব রোডের ব্যবসায়ীরা, এদেরকে টাকা দেয় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা, ওদেরকে টাকা দেয় রড ফ্যাক্টরিরা। বুঝেন নাই কথা? এই সব মিল্লা এবার রড বানায়। বুঝছেন কথা? তাহলে এটা টোকাই ঠিক, লেকিন এর পেছনে কি আছে?
শিল্পপতি আছে, আমি ফেরিওয়ালা ঠিক, আমার পেছনে আমার রব আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি না রবের কথা, রবের আওয়াজ তুলি, আমি তা না রবের কথা বলি। এজন্য চলেন নিয়ত করে এই মাদ্রাসাটাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে তাসবিহগুলো বললাম পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের পরে এভাবে পড়বো তো, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর ঘুমাবার সময় 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একজনও বলে না হুজুর যদি আরো আগে 40 বছর আগে এই ওয়াজটা শুনতাম আর 40 বছর একটানা করতাম কতই না মজা হতো। এখন তো হারায় গেছে, সময় গেছে গা। তো যারা এখন শুনছেন তারাও নিয়ত করেন, করবেন ইনশাআল্লাহ। তোমাদের দুজনকে আমার ভালো লাগছে, এর লাগি সামনে নিয়ে আসছি। তোমরা তো অল্প বয়স আছো, তোমরা অনেক লম্বা সময় পাবা। আমরা তো জীবন সায়ান্নে বেশি সময় পাবো না। এজন্য যারা টেনে যাচ্ছেন 10 থেকে 20 তোমরা নিয়ত করো, করবো ইনশাআল্লাহ। বাকিরা করতেন না নাকি? হ্যাঁ, ওরা তো ওদের জন্য সুবর্ণ সুযোগ, ওরা আগে জেনে গেছে। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।